সর্দি, ফ্লু, কোভিড-19 সহ যে কোনো জীবাণুকে ধ্বংস করে। চারপাশ যখন সেফ, আমার পরিবারও সেফ। আতঙ্কিত নয়, সচেতন হন। করোনা ভাইরাস সহ সর্দি, ফ্লু ও অন্যান্য যে কোনো জীবাণু ধ্বংস করতে ভরসা রাখুন সেফনিল হ্যান্ড স্যানিটাইজারে। সেফনিল একটি রূপা, কিসের শব্দ? আরে গ্লাসটা পরে ভেঙে গেল। আরে যা ভেঙে গেছে, যা ভেঙে যায় তাকে আর ঘোরা লাগানো যায় বলো? আমি একটু কাঠগুলো গুছিয়ে নিচ্ছি, তুমি বসো। না তুমি ধরো না, হাত কেটে যাবে আর তো। কিছু- ও দেখি, আরে কিছু হয়নি, কিছু করো না, বললাম হাত কেটে যাবে। কিছু হয়নি। কিছু হয়নি মানে? দাঁড়া এক মিনিট, দাঁড়াও। কিছু হয়নি বাবা। কিছু হয়নি মানে এটা কি? রক্ত বেরোচ্ছে না এটা? না কি বেরোচ্ছে এটা? এর চেয়ে বড় বড় ক্ষরণগুলো অদৃশ্যই রয়ে যায়। হুম। তুমি এবার বসো, আমি তোমাদের চা নিয়ে আসছি। না লাগবে না, তুমি আমার আমার সঙ্গে কথা খাবে। শুনো, তুমি আমার সঙ্গে খাবে এখন। তোমার দেরি হয়ে যাবে অফিসে, আমি পরে খাবো। তুমি আমার সঙ্গে খাবে। এটা কি আমাকে খেতে হবে? জি, অর্ধেক আপনি অর্ধেক আমি। আচ্ছা। প্রথমে আপনি। তুমি আমাকে এত ভালোবাসো কেন? তা তো বলতে পারবো না, তবে আমি অফিসে থাকলে তোমার জন্য আমার মনটা হু হু করে। তুমি এত ভালো কেন? ভালো আসলে কাকে বলে বলো তো? আমি তো ঠিক জানি না, তবে ছাত্র জীবনে মা বাবাকে হারিয়েছি, বড় হয়েছিল আমার কাছে, তারপর আমার এই চাকরি, আর তোমাকে আমি স্ত্রী হিসেবে পেয়েছি। তোমাকে তো আমি ভালোবাসি। তোমার এই ইতিহাস আর শোনাতে হবে না, আমি এই গল্প জানি। ডিম কিন্তু শেষ করলে হবে না, তোমাকে নাস্তা করে তারপর অফিসে যেতে হবে, দেরি হয়ে যাবে। কিছু ইতিহাস বর্তমানের চেয়েও অনেক বেশি ভয়ঙ্কর হয়। আচ্ছা, সেই ইতিহাস কি ভোলা যায় বলো? একদমই যায় না। কেন? দেরি হয়ে যাচ্ছে। দেখো তো কি। হ্যাঁ, দেখছি আমি। চোখেরই দেয়ালে মনেরই খেয়ালে লিখেছি তোরি না। এটা কি হিমেল চৌধুরীর বাসা? উনি কি বাসায় আছেন? আমি আমি ওনাকে ফোন করছিলাম, উনি ফোন ধরছেন না। আচ্ছা, রূপা, আসছি।
আপনি আপনি আসুন। তোর ফোনটা কোথায়? ও সরি তোকে ফোন করছি, কন্টিনিউয়াসলি তুই ফোন ধরছিস না। মানে ফোনটা বোধহয় বেডরুমে। এই দেখো, আচ্ছা তুই ভালো সময় এসেছিস, আমি ব্রেকফাস্ট করছিলাম। আয়। না না, আমি হোটেল থেকে নাস্তা খেয়ে এসেছি, আমার পেট ফুল। তো লাইক কি? ও আচ্ছা শোন, পরিচয় করে দিয়ে হচ্ছে আমার স্ত্রী, বুঝতেই পারছিস, রূপা। আসসালামু আলাইকুম ভাবি। তোমরা আসো, আমি আসছি। তো তোর বাক্স ব্যাটার কই? বাক্স পেট্রা মানে কি? আরে তোর ব্যাচেলার ক্যারাভান, মানে ও। লাগেজপত্র কই? তোর কেয়ারটেকারের কাছে নিচে রাখা আছে। আয় চল তোর রুম দেখে দিই। আর আমি একটা কথা বলি, আমার কথাটা শোন। আমি হোটেলে চলে যেতে চাই। হোটেলে যাবি? এই প্লিজ এখন। এই তুই কি আগের মতো আমার হাতে মার খেতে আরে চাস? হ্যাঁ? আশ্চর্য। আর তুই আর কত মার খাবি? আমার হাতে তো বড় হস নাই। আরে এটা কোনো একদম কথা বলবি না। তুই ঢাকায় আসছিস এত বছর পর, আর তুই আমার বাসায় থাকবি না, তুই থাকবি হোটেলে, না ফাজলাম। আয় তুই আয়। আমার কথাটা তো আবার কথা আয়। কথা, আরে বাবা রে। রূপা, তুমি এখানে এভাবে বসে আছো কেন? আরে কি রূপা, তোমাকে এমন দেখাচ্ছে কেন? কি হয়েছে? না, কিছু হয়নি। না তুমি নাস্তা করলে না, এখানে এসে বসে আছো কেন? এমনি শরীরটা একটু খারাপ লাগছে। কি বলছো? ডাক্তার ডাকবো? আরে না, লাগবে না, তুমি বসো। আরে বসবো মানে কি? আমার অফিসে আজকে মিটিং আছে, অফিস যেতে হবে না? আরে বসো না একটু। কি? উনিও কি যাচ্ছেন? উনি মানে তুমি দোহার কথা বলছো? আরে আজব তো, এত বছর পর আমার বন্ধু দেশে আসলো, আর ও তো হোটেলে উঠেছিল, আমি কান ধরে নিয়ে এসেছি। শোনো, আমার বাড়ি থাকতে ও হোটেলে থাকবে, এটা কি হয় নাকি? তুমি অফিসে চলে গেলে আমি বাসায় একা থাকবো। উনিও, মানে কেমন দেখায় না? কেমন দেখাবে আবার কি? মানে ও তো আমার বন্ধু, আমার ভাই, আর ও তো গেস্ট রুমে থাকবে, আর বাড়িতে তুমি তো একা না, বাবুর্চি আছে, বুয়া আছে, সমস্যা কি? আমার কাছে এটা ভালো লাগছে না। রূপা, আজকে আমার এই যে অবস্থান, সমস্ত কিছু দোহার জন্য। ও আমার কলেজের টুকরা বন্ধু, ও ঋণ আমি কোনোদিন শোধ করতে পারবো না। শোনো, ও ভীষণ ভালো একটা ছেলে, কিছু কি করব এখন আমি? এমন পরিস্থিতিতে পারবো আমি? এমন একটা সিচুয়েশনে পড়বো আমি ভাবতেই পারিনি। আমি কি হোটেলে চলে যাব? না, হিমেল কষ্ট পাবে। তাহলে কি করব আমি? হিমেল তো অফিসে চলে গেছে, ও মাথায় আসছে না। কি কি করব? হিমেল কি বা কি বলবো? রূপাই বা কি ভাবছে? ও নো, আমি এখন কি করব? কি করব এখন আমি? কি করব আমি? ও
আমি এখন কি করব? তুমি কেন এলে দোহা? কেন এলে? আমি তো ভালোই ছিলাম। কেন এলে তুমি? কি করব আমি এখন? কি করব? সৃষ্টিকর্তা কেমন ঝড়ের মধ্যে ঠেলে দিলে আমাকে। আমার খুব কষ্ট হচ্ছে, আমার রাগ হচ্ছে। তুমি চলে যাও দোহা, চলে যাও। ঠিকই আছে। সরি, বলো। স্যার আপনি কি অসুস্থ? এক অর্থে তো পৃথিবীর সমস্ত মানুষই অসুস্থ, কারো অসুস্থতা দেহে, কারো মনে। বুঝলাম না স্যার। তোমার বোঝা দরকার নেই, কি বলবে বলে ফেলো। স্যার আপনি কি সিক ফিল করছেন? আরে বললাম তো আমি ঠিক আছি, কোনো সমস্যা নেই, বলো। স্যার আমাদের ডিজাইনটি আমেরিকান প্ল্যাটফর্ম অ্যাপ্রুভ করেছে, আমি কি ডিজাইনটি পাঠিয়ে দিব? হ্যাঁ হ্যাঁ, পাঠিয়ে দাও। ওকে স্যার। ও মিমি, তোমার একটা হেল্প লাগবে আমার। প্লিজ স্যার, হেল্প বলছেন কেন? অর্ডার করুন। না না, কোম্পানির কোনো বিষয় হলে অর্ডার করতাম, কিন্তু বিষয়টা তো পার্সোনাল। প্লিজ স্যার বলুন, নো প্রবলেম। আচ্ছা ধরো তুমি একটা কুয়োর মধ্যে পড়ে গেলে, তো সেখান থেকে তুমি ওঠার চেষ্টা করছো কিন্তু উঠতে পারছো না। তো এই পানিতে ডুবে যাচ্ছ ডুবে যাচ্ছ ডুবে যাচ্ছ, কোনোভাবেই তোমাকে কেউ হেল্পও করছে না। তোমাকে কুয়োর থেকে টেনে তুলবে এমন কোনো মানুষও নেই। তো এইভাবে তুমি অনেক কষ্টে কুয়ো থেকে পাড়ে উঠলে। ওঠার পর তুমি দেখলে তোমার সামনে হা করে একটি বাঘ দাঁড়িয়ে আছে। তখন তুমি কি করবে? উপরে না উঠতে পারলে পানিতে ডুবে মৃত্যু সুনিশ্চিত। যেহেতু আমি সাঁতার জানি না, নিজের বুদ্ধি শক্তি দিয়ে উপরে উঠলাম কষ্ট করে, কিন্তু উপরে উঠে দেখি আবার বাঘ। এই পরিস্থিতিতে পড়লে তুমি কি করতে? স্যার যেহেতু এরকম সিচুয়েশনে নেই, ওটা নিয়ে না ভাবাই উত্তম। কেন? কারণ এরকম পরিস্থিতিতে না পড়ে ওটা নিয়ে ভেবে শুধু শুধু মাথা নষ্ট করা বোকামির শামিল। ইউ আর ব্রিলিয়ান্ট। এই জন্যই তোমাকে আমার এত পছন্দ। যাও কাজ করো। থ্যাংক ইউ স্যার। কেন এসেছো? আমাকে হিমেল ডেকেছে তাই। আমি তো বলিনি। তুমি আপনি এখানে আছেন জানলে আমি জানতাম না আপনি এখানে হিমেলের ওয়াইফ। তাছাড়া আপনি ডাকলে আমি আসতাম না। আমি তোমাকে ডাকবো কেন? রাইট, আপনি আমাকে কেন ডাকবেন? তোমাকে একটা কথা বলতে এসেছি। বলুন না। হিমেল অফিস থেকে বাসায় এলে তুমি চলে যাবে। তোমাকে দু চোখে দেখতে ইচ্ছে করছে না। আচ্ছা, আরেকটা কথা, বলুন। ভবিষ্যতে তোমার মতো ভণ্ড প্রতারক
জীবনেও যেন আমার সামনে না আসে। ধন্যবাদ আপু। ধন্যবাদ মানে? সে আপনি আমার এতগুলো প্রশংসা করলেন, সেজন্য ধন্যবাদ। তুমি একটা আপনি রেগে যাচ্ছেন? তো রাখবো না। না, রাগ করবেন না। রাগ করলে আপনি অসুস্থ হবেন। ছি, একজন প্রতারকের মুখে সৎ কথা শুনলে আমার বমি আসে। আপনারা কিছু বলবেন? না। তাহলে আপনি আসুন। আমি আসবো মানে? এটা আমার বাড়ি। তাহলে আমি আসি। তারারারারা, তারারারারা, রারারারারা, তারারারারা, 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 হ্যাঁ বল। দোহা শুনতে পাচ্ছিস? হ্যাঁ শুনতে পাচ্ছি, বল। লাঞ্চ করছিস? হ্যাঁ করেছি। আচ্ছা, তুই বোধহয় আমার উপর রাগ করছিস না? না, রাগ করবো কেন? না মানে এই যে তোর সঙ্গে লাঞ্চ করতে পারলাম না। আরে পাগলামি করা বন্ধ কর তো। আচ্ছা শোন, শুনছি, বল। ফ্যাক্টরির জায়গা ফাইনাল, সাইনিং মানি দিয়ে দিয়েছি। ভেরি গুড। আচ্ছা বন্ধু, তুই আমাকে একটা সত্যি কথা বলবি? আমি কি তোর কাছে কখনো মিথ্যা বলেছি? না, বলিস নাই। তাহলে? আরে মন বলে মেঘ হব, আর মেঘ বলে হব মন। আচ্ছা ঠিক আছে, বাই। ওকে বাই। আস্তে, ব্যথা পেয়েছো? না। তোমার আমার দিকে না তাকিয়ে পথের দিকে তাকিয়ে হাঁটা উচিত। আমার চোখ তো সেটা মানে না, আমি কি করবো? তোমার চোখ অবাধ্য, শাসন করতে হবে। তুই শাসন করবো? তোমার চোখকে ক্ষমা করে দিলাম। এত মায়া তোমার। কারণ আমার চোখের বন্ধু তোমার চোখ। আর মন? তোমার মনের শত্রু আমার মন। আহা, কি বলো তুমি? এই মনে মনে কি তাহলে মারামারি করবে? শত্রু থেকে মিত্র হলে সেই বাঁধন কখনো ছেড়ে না। তুমি এত এত কথা কোথায় জমিয়ে রাখো বলো তো? বলবো না। আচ্ছা ঠিক আছে, যাও। বলবে না যখন, আমিও শুনবো না। শোনো, যারা ভালোবাসার শব্দমালা মনের মধ্যে লুকিয়ে রাখে, লালন করতে জানে, তাদেরকে আসলে মুখে বলে বোঝাতে হয় না। তারা চোখের ভাষায় বোঝে না, তাই তো? তাই শোনো, তোমার সঙ্গে কাল আমার খুব জরুরি কথা আছে, বিকালবেলা মিট করবো। ওকে,
তুমি যদি বলো হুম। আমি হেঁটে 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 নরকেও চলে যেতে পারি। তাই নরকে যেতে হবে না। আমার মনে হয় বাকিটা জীবন তুমি আমাকে ভালোবেসে আমার সঙ্গে। চোখেরই দেয়ালে মনেরই খেয়ালে লিখেছি তোরই নাম, হৃদয়ের ঠিকানায় তোকে পাবার আশায় পুরো চিঠি ডাক পাঠালাম। তোকে যে আমার এক পৃথিবীর সব সুখ দিয়ে কিনিলাম। চোখেরই দেয়ালে মনেরই খেয়ালে লিখেছি তোরই নাম। স্বপ্নেরই ঘোরে ইচ্ছে দুয়ারে তুই থাকিস প্রতিদিন। যায় না তো থাকা আর একা একা নিজেকে করে তুই হীন। স্বপ্নেরই ঘোরে ইচ্ছে দুয়ারে তুই থাকিস প্রতিদিন। যায় না তো থাকা আর একা একা। কে তোরা? কি ভাবছিস? আমি ভাবছি না, ভাবনা আমাকে ভাবাচ্ছে। ওরে বাপ রে বাপ, তার মানে তুই ভাবছিস না, ভাবনা তোকে ভাবাচ্ছে। খুবই সিরিয়াস বিষয় মনে হচ্ছে, তো আমাকে বলা যায়? যে ভাবনার হাত নেই, পা নেই, মাথা নেই, সে ভাবনা হেঁটে হেঁটে তোর কাছে যেতে পারবে না, ভেবে লাভ নেই। তার মানে তুই আমাকে বলতে চাচ্ছিস না? কি রে, তোর কি শরীর খারাপ নাকি? আর না না, সর্দি কাশি কি শরীর খারাপের মধ্যে পড়ে নাকি? আমি ঠিক আছে। দেখ, এই রোগবালা এগুলো কিন্তু বৃত্তাকার। ঠিকঠাক সময় মতো ডাক্তারের কাছে না গেলে আয়তনে বৃদ্ধি পায়। আপনার সুপরামর্শের জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি যাই ফ্রেশ হয়ে আসি। ধীরে করবে না? তুমি কি করে জানো খিচুড়ি, ইলিশ ভাজা, বেগুন ভাজা আমার প্রিয়? বাস বাস, ওকে মাছ দাও। তুই খাচ্ছিস না কেন? ও হ্যাঁ হ্যাঁ, খিচুড়ি তোর পছন্দ না? কিছু আমার খুব পছন্দ। বাহ, তাহলে তো তুই আজকে অনেক লাকি। মানে অনেকদিন আমার বাসায় খিচুড়ি রান্না হয় না, আজকে কেমন করে হলো। তুমি নিচ্ছ না কেন? তুমি খাও। খাচ্ছি দিচ্ছি আমি। আমি দেই।
আমি তো এই দিনই তোমাকে। আমি দাও। নিয়ে গেছি। এটা দেখো তো, রংটা তো বেশ গাঢ় আর স্মেলটাও একদম খাঁটি নারিকেল। জুই নারিকেল তেল ফ্রেশ কোকোনাট থেকে তৈরি বাংলাদেশের এক্সট্রা ভার্জিন নারিকেল তেল জুই চুলের কমপ্লিট কেয়ার। নিজের কাজ আর চুলের যত্নে এক চুলো ছাড় নয়। রূপা, বলো। তোমাকে চিন্তিত মনে হচ্ছে। কই না তো, তুমি আমাকে নিয়ে এত ভাবো। তুমি এত ভালো কেন? জানো, দোহার জন্য না আমার খুব খারাপ লাগে। ছেলেটা এখন পর্যন্ত একা এইভাবে জীবনটা কাটিয়ে দিচ্ছে। ওর মনে কিছু না এক অজানা কষ্ট আছে। আমি জানার চেষ্টা করেছি, কিন্তু সে বলে না। প্রত্যেক মানুষেরই অজানা কষ্ট থাকে। মানুষ সেই কষ্টগুলোকে প্রতি মুহূর্তে ধারণ করে। তোমার জীবনেও কি অজানা কষ্ট আছে? না, আমার পাশে তুমি আছো। কষ্ট কিসের? পাশে থাকা আর কাছে থাকা কি এক? প্রাপ্তি অপ্রাপ্তির হিসেব করতে নেই। জীবন তুচ্ছ হয়ে যায়। তুমি হিসেব করো না? না। রূপা, হুম। জীবন অনেক সুন্দর যদি তুমি জীবনকে উপলব্ধি করতে পারো। ঠিক তাই, কিন্তু মানুষ জীবনকে উপলব্ধি করার আগেই সুখকে উপলব্ধি করতে যায়। সুখ তো বায়বীয়, আপেক্ষিক। স্থান, কাল, পাত্রে তা পরিবর্তিত হয়। আসলে সুখ বলে কিছু নেই। আমরা যা দেখি তা সুখের মুখোশ। ঘুমিয়ে পড়ো, অনেক রাত হয়েছে। ঘুমই হলো মানুষের প্রথম সুখ, কিন্তু মানুষ তা স্বীকার করে না। হয়তো ঘুমই মানুষের প্রথম সুখ, আবার ঘুমই মানুষের জীবনের অন্যতম প্রতিধ্বনি। তুমি আমাকে ছেড়ে এতদিন কি করে থাকলে? তাই তো তোমাকে নিয়ে যেতে এসেছি। তোমার কফি। এত রাতে তুমি? কেন, অন্য কাউকে আশা করেছিলে? কি বলছো তুমি? আমি আর কাউকে আশা করি না। এতদিনে কাউকে খুঁজে পাওনি বুঝি? ইমেল দেখে ফেলবে, তুমি যাও। দেখলে কি হবে? দেখলে ও বুঝবে যে বন্ধু হয়ে ওর বুকে আমি ছুরি বসিয়ে দিয়েছি। আমাকে যে রক্তাক্ত করেছো সেটা নিয়ে কোনো অনুশোচনা আছে তোমার? কোনো অনুতাপ আছে? আমার নিয়তি বলো আর বাস্তবতা, যেটাই বলো না কেন, সবই আমার বিপক্ষে।
তুমি কেন আমার জীবনটা শেষ করে দিলে? আমি কিছুই করিনি, তুমি সবকিছু জানো না রূপা। তুমি একটা ঠক, একটা প্রতারক। তুমি যে নামে আমাকে ডেকে শান্তি পাও, তাতে আমার শান্তি। ভালো মানুষের আড়ালে তোমার কুৎসিত একটা মুখ আছে। রূপা, তুমি যা বলবে আমি মাথা পেতে নিচ্ছি। তুমি চলে যাও, হিমেল দেখে ফেলবে। হিমেলকে ভয় পাও? ভয় না, সম্মান করি। তুমি রাতে কফি খেতে, তোমার কফি। না, এখন কফি খাওয়ার সময় না, তুমি যাও প্লিজ। হিমেল দেখে ফেলবে, তুমি যাও। রূপা, 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 রূপা। কি খুঁজছিলে হিমেল? হ্যাঁ? এটা খুঁজছিলে? ও হ্যাঁ, এটাই খুঁজছিলাম। আসলে তুমি কেমন করে বুঝলাম এটা খুঁজছিলাম? মানে হয়েছে কি, ওই ঘুম আসছিল না তো, তাই একটু হাঁটাহাঁটি করছিলাম। মধ্যরাতে কেউ হাঁটাহাঁটি করে? চলো ঘুমাবে। আরে শোনো না, ওই তোমাকে ঘুম থেকে উঠে না দেখে না আমি চমকে গিয়েছিলাম। কিছুক্ষণ পাশে না থাকলেও তোমার ঘুম ভেঙে যায়। আমি যখন মরে যাব তখন কি করবে? এই, এই কথা তুমি একদম বলবে না। সেদিন আসার আগে যেন আমি চির ঘুমে চলে যাই। আমাকে এত ভালোবাসো? ভালোবাসা পরিমাপ করার যন্ত্র যদি থাকতো, তাহলে আমি তোমাকে দেখিয়ে দিতাম তোমার প্রতি আমার ভালোবাসা এক পৃথিবী সমান। কেন এত ভালোবাসো আমাকে? মন জানে। মন জানে? তাহলে মনকে প্রশ্ন করি। এই মন, তুমি কি আমাকে ভালোবাসো? আমার মন কি বলছে? মন বলছে আমি তোমাকে ভালোবাসি না। না না, আমি বিশ্বাস করি না, আমার মন এই কথা বলতে পারে না। তাহলে তুমি তোমার মনকে জিজ্ঞেস করো। আমার মনকে আমি প্রশ্ন করলাম, সে কি উত্তর দিয়েছে জানো? কি? সে বলেছে আমার জন্ম হয়েছে রূপার জন্য, আমি আমার রূপার ভালোবাসা জয় করতে চাই। তার মানে কি দাঁড়ালো? আমি ভালোবাসি না? আমি তো তা বলিনি। তুমি আমাকে শক্ত করে ধরে রেখো। তুমি কিছু বলবে না? না। নাও তো একটা কথা, তাই না? 1 ঘন্টা দেরি করে এসছো, 1 ঘন্টা। আমি 1 ঘন্টা ধরে এখানে বসে আছি তোমার জন্য।
আরে রাস্তায় এত ট্রাফিক থাকলে আমি কি করব? আমি কিভাবে আসবো? তাই না? হ্যাঁ। মেয়রকে ধন্যবাদ দাও। কেন ওনাকে কেন ধন্যবাদ দিব? কারণ এই জ্যামের অজুহাতে লক্ষ লক্ষ প্রেমিক প্রতিদিন তার প্রেমিকার হাত থেকে বেঁচে যায়। আমি তো বেঁচে যেতে চাই না। ওকে, তাহলে শাস্তি পেতে হবে। যে কোনো শাস্তির জন্য আমি প্রস্তুত রাজকুমারী, আপনি বলুন। কান ধরো। কান ধরবো? হ্যাঁ, কান ধরবে, কান ধরে বলবে আমি আর কখনো লেট করে আসবো না। সময়ের কাজ সময় করবো, সময়ের মধ্যে। মানুষ আছে সত্যি, কান ধরবো? একটা রেস্টুরেন্ট আছে। হ্যাঁ, কান ধরবে। কান ধরো। আচ্ছা ঠিক আছে, আমি কান ধরলাম। গুড। ঠিক আছে, আমি এরপর থেকে আর কোনোদিনও টাইমলি আসবো না। যতটা সম্ভব আমি চেষ্টা করব লেট করে আসতে। আচ্ছা দাঁড়ান, আইডিয়া। কি আইডিয়া? এই রেস্টুরেন্টে আজকে ভরপেট খাওয়া দাওয়া করে বিগলা দিয়ে চলে যাবো। অর্ডার দর। কিছু বলবে? তুমি শুনবে? সময় আছে তোমার? হিমেল বাসায় না? না, অফিসে। বলো, কি বলতে চাও? তুমি একটা সত্যি কথা বলবে? আমি মিথ্যে বলি না, এটা তুমি জানো। আমার সঙ্গে তুমি কোন খেলা খেললে? আমার জীবনে এখন একটা ধুলি খেলার ঘর, যে কোনো সময় বাতাসে উড়ে যাবে। আর আমার নিজেকে চোরাবালির মধ্যে আটকে যাওয়া মানুষ মনে হচ্ছে। তুমি তো সুখে আছো। সুখ তো আপেক্ষিক। এই মুহূর্তে রবীন্দ্রনাথের বোঝাপড়া কবিতার কয়েকটি লাইন মনে পড়ছে। মনেরে আজ কহ যে ভালো মন্দ যাহাই আসুক, সত্যের এলাম সহজে। আমি সত্যকে সহজে নিতে শিখেছি, কিন্তু তুমি নতুন করে এসে আমার সেই সহজ সুন্দর সত্যটাকে নষ্ট করে দিয়েছো। তুমি কেন এলে দোহা? নিয়তির কি পরিহাস, তাই না? আমি তোমাকে দেখতে পাবো তো এখানে? আমি কোনোদিন ভাবি, কোনোদিন না। আমি ঘুমাতে পারছি না, চোখ বন্ধ করলে শুধু তোমার মুখটা ভেসে ওঠে। তুমি প্লিজ চলে যাও। আমি কালই চলে যাবো। তোকে দেখার পর থেকে আমিও কষ্ট পাচ্ছি। তবে হ্যাঁ, তোমার দেয়া এই ব্রেসলেটটা নিয়ে আমি বেশ আছি, বেশ। মিথ্যে কথা। সত্যি তাহলে কোনটা? জানি না।
পৃথিবীর সবচেয়ে সহজ উত্তর হচ্ছে জানি না। আমি এখন কি করব? একদিকে হিমেল আর অন্যদিকে তুমি। হিমেল খুব ভালো মানুষ, আমাকে ভীষণ যত্ন করে, আগলে রাখে, ভালোবাসে। কিন্তু আমি তোমাকে ভুলতে পারিনি দোহা। তারারারারা, তারারারারা, রারারারারা, তারারারারা, 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 আহা। তুই আমার সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধু না? তুই আমার সবচেয়ে ভালো বন্ধু, বেস্ট ফ্রেন্ড। কি করলি তুই এটা? মানে আমি তো বুঝতে পারছি না। মানে আচ্ছা তুই বলতো আমার দোষটা কোথায় বল? আর রূপা তুমি কে? আমি আমি তো তোমাকে চিনতে পারছি না। তুমি কে? মানে তুমি কি সেই যে আমাকে তার জীবন দিয়ে ভালোবাসে, যাকে ছাড়া আমি একটা মুহূর্ত অচল, সেই মানুষটা? দোহা বন্ধু, তুই আমাকে মাফ করে দে। হ্যাঁ, মানে তুই আমার প্রাণের বন্ধু। মানে তোকে ছাড়া আমি আজকে এই জায়গায় আসতে পারতাম না। আমি তোর ঋণ কোনোদিনই শোধ করতে পারবো না বন্ধু। তুই আমাকে প্লিজ ক্ষমা করে দে। হ্যাঁ, তুই আমার কাছে কেন ক্ষমা চাইছিস? তুই তো কোনো অপরাধ করিস না। অপরাধ করেছি আমি। আমি মস্ত বড় অপরাধ করেছি। শুধু তোর সাথে না, আমি 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 রূপার সাথেও অপরাধ করেছি, অন্যায় করেছি, মানে যেটা তোদের দুজনের কেউই জানে না। কি অপরাধ করেছিস? কি বলছিস তুই? আমি তো তোর কথা কিছুই বুঝতে পারছি না। মানুষ আসলে না, মানে অপরাধ করে কেউ কোনোদিন সুখী হতে পারে না। তুই কোনো অপরাধ করিসনি। অপরাধ করলে করেছি আমি। তো ভাব, রূপা তোকে প্রচন্ড ভালোবাসে আজও। তারারারারা, তারারারারা, রারারারারা, তারারারারা, তারারারারা। আমাকে ক্ষমা করে দাও প্লিজ। না, আরে রূপা, তুমি আমার কাছে ক্ষমা চাইছো কেন? তুমি কোনো অপরাধ করোনি। মানে অপরাধ করেছি আমি। আমি তোমার আর দোহার ভালোবাসাকে ধ্বংস করে দিয়েছি। আমি আমি আমার নিজের ভালোবাসার জন্য। হ্যাঁ, কি বলছো তুমি? হিমেল, তুই সুখে থাক, তোরা ভালো থাক। তোদের ভালো থাকার জন্য আমি চলে যাচ্ছি। আমি লাগেজ গুছিয়ে রেখেছি, আমি চলে যাবো। না না, তুই কি যাবি? তোকে ডেকে এনেছি কি চলে যাওয়ার জন্য নাকি? হ্যাঁ, মানে হচ্ছে রূপাকে আমি যেদিন প্রথম দেখি, সেই প্রথম দেখাতেই আমি রূপার প্রেমে পড়ে যাই। রূপা চঞ্চলা হরিণীর মতো, প্রজাপতির মতো এখানে সেখানে উড়ে বেড়াচ্ছে। আমি সারাক্ষণ তার চারপাশে ঘুরঘুর করতাম তাকে এক মুহূর্ত দেখার জন্য। সাদা মেঘের মতো সে ভেসে বেড়ায়। আমি এইভাবেই, মানে যেদিন আমি প্রথম সিদ্ধান্ত নেই যে রূপাকে আমি আমার ভালোবাসার কথা বলবো, সেদিন
তুমি ঠিক আছো? তুমি তো সুতো ছেঁড়া ঘুড়ির মতো উড়ে বেড়াচ্ছ। আমার খবর রাখো, কেমন যাচ্ছে আমার দিন? কেন, কি হয়েছে? কি হয়েছে মানে? কি হয়নি তাই বলো। তোমাকে চিন্তিত মনে হচ্ছে। আমি তোমাকে ছাড়া বাঁচবো না দোহা। আমি তোমাকে ছাড়া জীবনে কাউকে ভাবতে পারি না। আমি আছি তোমার সাথে, সারাটা জীবন তোমার সাথে থাকবো। থাকবে কি করে? বাবা হুট করে আমার বিয়ে ঠিক করেছে, একবার আমাকে জিজ্ঞেস করার প্রয়োজন মনে করলো না। তাহলে আর কি, বিয়ে করে ফেলো। দোহা, এটা ফাজলামি করার সময় না, কিছু একটা করো। এই পৃথিবীতে এমন কোনো শক্তি নেই যা তোমাকে আমার কাছ থেকে আলাদা করতে পারে। দোহা, আমি মাকে তোমার কথা বলেছি, কিন্তু বাবা হার্টে রিং পরানো রোগী। যদি উনি হঠাৎ স্ট্রোক করে বসেন তাহলে কি হবে? মা আমাকে অনুরোধ করেছে বিয়েটা করে ফেলতে। তাহলে এখন কি হবে? পালিয়ে বিয়ে করব। আগামীকাল সন্ধ্যা আমি তোমার বাসার নিচে চলে আসব। না না, রূপা, এটা ঠিক হবে না। এটা হুট করে এভাবে এটা হয় না, এটা ঠিক হবে না। দোহা, একসাথে অনেক সমস্যার দেখা দিলে সব সমস্যার সমাধান খোঁজা বোকামি ছাড়া আর কিছু না। ওকে, ডান। আমি সব প্রস্তুতি দিচ্ছি, তুমি সময় মতো চলে এসো। তোমার হাতটা দেখি। এরপর আমি আমার অফিসের ফ্যাশন ডিজাইনার মিমিকে দিয়ে দোহাকে একটা ব্যবসার কথা বলে একটা অফিসে নিয়ে আসি। তারপর একটা ঘরে মিমিকে এবং দোহাকে আটকে রেখে আমি পুলিশে খবর দিই। তুই আমার সাথে এমন করতে পারলি? আমি না তোর বেস্ট ফ্রেন্ড? আমাকে শেষ করতে দে তুই। তারপর তো পুলিশ এসে দোহাকে ধরে নিয়ে গেল। পত্রপত্রিকায় ওর ছবি ছাপা হল। আমি সেই ছবি নিয়ে, পত্রিকা নিয়ে তোমার বাবার কাছে দিয়ে আসি। আর তোমরা দুজন যে পালানোর মাস্টার প্ল্যান করছিলে না, সেটা তো আমি ভিডিও করেছিলাম। তো সেই ভিডিওটা আমি রূপার বাবার কাছে দেই। ব্যাস, রূপার বাবা খেপে গেল। রূপা তোকে ভুল বুঝলো, তোকে ভুল বুঝে তোর উপর রাগ করে সে আমাকে বিয়ে করতে রাজি হলো। আমি রূপাকে বিয়ে করলাম, আমি জিতে গেলাম, ম্যাচ উইনার আমি। বাহ বাহ বন্ধু, তোর সত্যি জবাব নেই। তুই মস্ত বড় খেলোয়াড়, অনেক বড় খেলোয়াড় তুই। না রে, আমি উইনার হইও না, মানে আমি গো হারা হেরে গেছি। মানে খেলা তো দূরের কথা, আমি সোজা হয়ে হাঁটতেও পারছি না। এসবের মানে কি? মানে হচ্ছে আমি তোকে ফ্যাক্টরি করার কথা বলে বিদেশ থেকে এখানে ডেকে এনেছি। কেন? আমি চাই তুই আর রূপা নতুন করে আবার জীবন শুরু কর, তোরা বিয়ে কর। রূপা, আমি জানি তুমি আমাকে ঘৃণা করছো। হ্যাঁ, তুমি আমাকে ঘৃণা করো, অনেক অনেক ঘৃণা করো।
আমাকে তোমার ঘৃণা করাই উচিত, কিন্তু তুমি যখনই আমার মানে আমি 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 ঠিক জানি না, মানে তুমি আমাকে এমন ভালো, মানে আমি আমি কিছু জানি না আসলে, মানে তুমি আমাকে এত ভালোবাসা তুমি আমাকে দিয়েছো, মানে আমার সমস্ত কিছু উজাড় করে তুমি মানে তোমার কেয়ারিং, তোমার আদর, তোমার সমস্ত কিছু, মানে তোমরা যখন আমাকে ভালো মানুষ বলো, মানে তখন না আমি আমার নিজের ভেতরে হেরে যাই। আমি ভালো মানুষ আসলে তো না, আমার নিজেকে ভীষণ অপরাধী মনে হয়। তাই অনুশোচনা বললো আর পাপ মোচন বল, আমি চাই দোহার সাথে তুমি তোমার নতুন জীবনটা শুরু করো, সংসার করো, আর আমার শুভকামনা থাকবে। আমি চলে যাচ্ছি। ছি, সর্দি, ফ্লু, কোভিড-19 সহ যে কোনো জীবাণুকে ধ্বংস করে। চারপাশ যখন সেফ, আমার পরিবারও সেফ। আতঙ্কিত নয়, সচেতন হন। করোনা ভাইরাস সহ সর্দি, ফ্লু ও অন্যান্য যে কোনো জীবাণু ধ্বংস করতে ভরসা রাখুন সেফনিল হ্যান্ড স্যানিটাইজারে। সেফনিল একটি স্কয়ার পণ্য। স্বপ্নেরই ঘরে ইচ্ছে দুয়ারে তুই থাকিস প্রতিদিন, যায় না তো থাকা আর একা একা নিজেকে করে তুই হীন। স্বপ্নেরই ঘরে ইচ্ছে দুয়ারে তুই থাকিস প্রতিদিন, যায় না তো থাকা আর একা একা নিজেকে করে তুই বুকেরই চাদরে সুখেরই আদরে তোকেই ডাক দিলাম। মেঘেরই পালে প্রেমেরই জালে নিজেকে জড়িয়ে নিলাম। তোকে যে আমার এক পৃথিবীর সব সুখ দিয়ে কিনিলাম। মুখেরই দেয়ালে মনেরই খেয়ালে লিখেছি তোরই নাম। হৃদয়ের ঠিকানায় তোকে পাবার আশায় উড়ো চিঠি ডাক পাঠালাম। ফিরে আসা মানুষ আর আগের মতো কখনো থাকে না। আমি দুঃখিত। আমি আগামীকাল সকালবেলা চলে যাব।
হিমেল, হিমেল, হিমেল। রূপা, প্রিয়তম এসো। আমি জানি তুমি আমাকে অমানুষ ভাবছো, ভাবো, কারণ আমি তোমার সঙ্গে যে প্রতারণা করেছি, তোমাকে পাবার জন্য, তোমার ভালোবাসা পাবার জন্য আমি যে প্রতারণার আশ্রয় নিয়েছি, সেটা ক্ষমার অযোগ্য। কিন্তু আমি যে তোমাকে ভালোবাসি, আমি আমার জীবন দিয়ে ভালোবাসি। রূপা, তুমি যখন আমাকে ভালো মানুষ হিসেবে বলো, আমার প্রশংসা করো, আমাকে ভালোবাসো, তখন আমি ভেতরে ভেতরে ভীষণভাবে মরে যাই। আমার ভীষণ কষ্ট হতে থাকে, কারণ আমি জানি আমি ভালো মানুষ নই। আমি অন্যায় করেছি তোমার সঙ্গে। আমি যে পাপ করেছি, তার জন্য আমি আমার নিজেকে ক্ষমা করতে পারি না। তুমি কি পারবে? আমি আমার সমস্ত স্থাবর অস্থাবর সম্পত্তি তোমার নামে উইল করে দিয়েছি, ডিভোর্স পেপারে সাইন করেছি। তুমি চাইলেই দোহার সঙ্গে আবার নতুন করে জীবন শুরু করতে পারো। তাতে হয়তো খানিকটা হলেও আমার পাপ মোচন হবে। ইতি, আমি পাপী। হিমেল। তুমি নিজেকে কি মনে করো? আমি তোমার খেলনা পুতুল? ইচ্ছে হলো আমাকে পাওয়ার জন্য নিকৃষ্ট কাজ করলে, আবার অনুশোচনা বোধ করলে তখন আমাকে যাত্রার হাতে তুলে দিচ্ছ। হিমেল, আমার কথা কি তুমি শুনতে পাচ্ছ? হিমেল, আমাকে শুনতে পাচ্ছ না? আমার কোনো মতামত নেই তোমার কাছে? আমি তোমাকে ছাড়া অন্য কাউকে আমার স্বামী হিসেবে গ্রহণ করতে পারবো না। তুমি একটা বার আমার মতামত নেবার প্রয়োজন বোধ করলে না? বাঙালি মেয়েদের একবারই বিয়ে হয়, আর আমি তো তোমাকে ভালোবাসি। তুমি ভাবলে কি করে যে আমি তোমাকে ছাড়া অন্য কাউকে স্বামী হিসেবে গ্রহণ করব? আচ্ছা, তোমার যদি আমার সঙ্গে সংসার করতে ইচ্ছে না হয়, করো না। আমি বাকি জীবন একা পার করব, তবুও আমি দোহাকে আমার স্বামী হিসেবে গ্রহণ করতে পারবো না। তোমার কি কোনো কথা নেই? সব ভাষা হারিয়ে ফেলেছো? হিমেল, থাকো, থাকো তুমি। আমি কিন্তু চলে যাচ্ছি। তুমি কি কিছুই বলবে না? হিমেল, হিমেল, দোহা। হিমেল, 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 হিমেল। চোখেরই দেয়ালে মনেরই খেয়ালে লিখেছি তোরি নাম, হৃদয়ের ঠিকানায় তোকে পাবার আশায় উড়ো চিঠি ডাক পাঠালাম। তোকে যে আমার এক পৃথিবীর সব সুখ দিয়ে কিনে